নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রৌনক এবং এই মুহূর্তে রয়েছি মোহনবাগান মাঠে। আর যেমনটা দেখতে পাচ্ছেন, মোহনবাগানের ওপেন প্র্যাকটিস বহুদিন পর। মোহনবাগানের যে ওপেন প্র্যাকটিস হয় সমর্থকদের জন্য এবং আমাদের মতো সাংবাদিকদের জন্য, এবং সেই অনুশীলনেরই বিশেষ বিশেষ দৃশ্য তো অবশ্যই আপনার জন্য থাকবে। আজকে গোটা অনুশীলনে কী হয়েছে সেই আপডেটস অবশ্যই আপনারা পাবেন। কিন্তু আপনারা যে ফুটবলারকে নিয়ে দীর্ঘদিন ধরে চিন্তায় রয়েছেন এবং আলোচনাও করছেন, আপনারা রেগুলার আমাদের ভিডিওতে এসে কমেন্ট করে জানতে চাইছেন যে গ্রেগ স্টুয়ার্ট এই মরশুমের যদি বলা যায় এই মুহূর্তের মোহনবাগানের শ্রেষ্ঠ অস্ত্র কিন্তু গ্রেগ স্টুয়ার্ট। তিনি যখন থেকে নিজের দখলে নিয়ে নিচ্ছেন খেলা, সেই খেলা কিন্তু 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ছে মোহনবাগান। আর সেই গ্রেগ স্টুয়ার্ট চোটের কারণে আগের ম্যাচ মিস করেছেন এবং ছুটি কাটিয়ে আসার পরও এখনও পর্যন্ত গ্রেগ স্টুয়ার্টকে আপনারা শেষ কিছুদিন দেখতে পাননি। তবে আজকে যেটা দৃশ্য আমরা দেখতে পেলাম ওপেন প্র্যাকটিসে, সেটা হচ্ছে যে গ্রেগ স্টুয়ার্ট তিনি কিন্তু আজকেও সাইড লাইনে তিনি রিহ্যাব করেছেন, স্ট্রেচিং করেছেন, শারীরিক কসরত করেছেন, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু গোটা দলের সাথে তিনি অনুশীলন শুরু করেননি। এবং যে দৃশ্য আমরা দেখতে পেলাম, যেটা অবশ্যই আপনাদের জন্য সুখবর হতে পারে, সেটা হচ্ছে যে গ্রেগ স্টুয়ার্টকে কিন্তু দু পাতেই কিন্তু বলে শট মারতে দেখা যায়। অবশ্যই সাইড লাইনে এটাও একটা স্ট্রেচিং বা এটাও একটা প্র্যাকটিসেরই রিহ্যাবেরই একটা অংশ। অবশ্যই বল পায়ে অনুশীলন করেছেন, মানে এই নয় যে তিনি মাঠে নেমে সতীর্থদের সাথে বল পায়ে অনুশীলন করেছেন। তবে যেটা অনুশীলন করছেন সেটা কিন্তু আপনাদের অবশ্যই স্বস্তি যোগাবে। তিনি কবে ফিরবেন তা এখনই হয়তো বলা সম্ভব নয়, কিছুটা হলেও সময় লাগবে। তবে যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি তা কিছুটা হলেও আত্মবিশ্বাস যোগাবে তাকে, শুধু তাকে নয় মোহনবাগান সমর্থকদেরই। তবে আরও একটি বিষয় রয়েছে, যেটা হলো গ্রেগ স্টুয়ার্ট। এর আগেও আমি একদিন বলেছিলাম আপনাদের যে গ্রেগ স্টুয়ার্টের মতো যারা বড় ফুটবলাররা হন, যারা চ্যাম্পিয়ন ফুটবলাররা হন, তারা কিন্তু মাঠের সাইড লাইনে থাকতে একদমই পছন্দ করেন না। আপনাদের হয়তো মনে আছে যখন জেমি ম্যাকলারেনের চোট ছিল মরশুমের শুরুতে, তিনিও কিন্তু সাইড লাইনে দাঁড়িয়ে সতীর্থদের অনুশীলন করতে দেখতেন যখন তারা সিচুয়েশন প্র্যাকটিস বা ম্যাচ প্র্যাকটিস করতো বা যে কোনো রকমের ড্রিলস হতো। হতাশ হয়ে দেখতেন এক দৃশ্যে, সেই দৃশ্য কিন্তু আমরা দেখিয়েছিলাম। এবার সেই দৃশ্যের কিছুটা হলেও কিন্তু দেখা যাচ্ছে গ্রেগ স্টুয়ার্টের তরফেও। যদিও গ্রেগ স্টুয়ার্ট দেখছেন সতীর্থরা কী করছেন, কিন্তু নিজে ফিরিয়ে আনার যে লড়াইটা সেটা কিন্তু জারি রেখেছেন। আর আজকে গ্রেগ স্টুয়ার্টের সাথে যিনি সতীর্থ ছিলেন তিনি কিন্তু বাগানের মিডফিল্ডের আরও এক তারকা ফুটবলার, তিনি হলেন অনিরুদ্ধ থাপা। আপনারা ইতিমধ্যেই গত কয়েকদিনের আপডেটসে জানতে পেরেছেন যে অনিরুদ্ধ থাপারও কিন্তু একটু সমস্যা রয়েছে। সেই সমস্যা থেকে ফিরে আসার জন্য তিনিও রিহ্যাবে রয়েছেন এবং সেই অনিরুদ্ধ থাপার সাথেই কিন্তু মিলে ঝুলে অনুশীলন করছেন, রিহ্যাব করছেন বলা চলে গ্রেগ স্টুয়ার্ট। এবং যেমনটা আমরা দেখতে পেলাম, প্রথমে স্ট্রেচিং, তারপরে ওয়েট লিফটিং এবং তারপর এক পায়ে বলের শট, মানে শট ঠিক না, বলের টাচ করা বলা যেতে পারে। তার পায়ে যে জাদু রয়েছে সেই জাদুরই কিছুটা ঝলক। এবং তারপর যেটা দেখা গেল, এই সাইড লাইন ধরে যে পিছনে যে দাগটা দেখতে পাচ্ছেন, সেই দাগের সাইড ধরেই কিন্তু তিনি এবং অনিরুদ্ধ থাপা কিন্তু কন্টিনিউ দৌড়ালেন, 2 পাক 3 পাক দৌড়ালেন, মাঠের প্রদক্ষিণ করলেন এবং তারপর এখনও কিন্তু তিনি সাইড লাইনে অনুশীলন করছেন। আরও যদি কোনো আপডেটস থাকে অবশ্যই জানতে পারবেন। তবে গ্রেগ স্টুয়ার্টের আজকে যে বিশেষ বিশেষ দৃশ্যগুলি আপনার জন্য তুলে ধরেছি সেগুলোই রইল, দেখুন এবং গ্রেগ স্টুয়ার্টের জন্য আপনাদের কমেন্ট জানিয়ে যান আমাদের কমেন্ট বক্সে। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।